নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। তো আজকের রেসিপি হলো তেল ছাড়া কষা মাংস। তো তেল ছাড়া কষা মাংস কেমন হয় চলুন দেখাই। তো এটা রান্না করার জন্য যে বাসনটা আমি ব্যবহার করেছি তার সম্পর্কে কিন্তু আপনারা এখানটায় পুরো ডিটেলস জেনে যাবেন। তো এখানে আমি নিয়েছি হাফ কিলো খাসির মাংস, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু সুন্দর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমার পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন টক দই। এটা আমার ঘরে পাতা টক দই। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এগুলোকেও আবার মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন আমার এখানে কিন্তু একটা সুন্দর স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গিয়েছে। এবার এই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে, দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখানে লবণ ব্যবহার করছি এবং তারপরে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে রাখবো। আমি এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার আমি করলাম না। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টা পর আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসকে লো টু মিডিয়াম হিটে রেখে আমি বসিয়ে দিলাম অ্যামওয়ে কুইনের ভোক। ভোক আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা আমি থেতো করে নিয়েছিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়েছি জল, কারণ কোনো তেল ব্যবহার করবো না। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে পেঁয়াজগুলোকে। কোনো রকম তেল ছাড়াই কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হবে বন্ধুরা। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। আবার আমি জল দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। জলেই কিন্তু আমার পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হবে। দেখুন 2 মিনিট পর আমি খুলেছি ঢাকনা, তো 2 মিনিট পরে কিন্তু আমার পেঁয়াজ একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, এবং ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেখানে আমি 2 টিস্পুন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কোনো রকম তেল কিন্তু আমি ব্যবহার করিনি। এবার আমি বসিয়ে দিচ্ছি র্যাক। এই র্যাকটা কিন্তু অ্যামওয়ে কুইন ওকের সঙ্গেই আসে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। সবগুলো আমি র্যাকের উপর সাজিয়ে দিব। তাতে করে কি হবে, আমার নিচে তৈরি হবে মশলা, আর উপরে সেই মশলার ভেপারেই কিন্তু আমার মাংসগুলো সেদ্ধ হবে। এতে আমার সময় এবং গ্যাস দুটোই কিন্তু আমার সাশ্রয় হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আমার মাংস থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। র্যাকটাকে আমি তুলে নেব, এবং মাংসের জলগুলোই কিন্তু মশলায় কিন্তু চলে গিয়েছে। আমি কিন্তু মশলায় একটুকু জল দিইনি। আর ম্যারিনেট করে রাখার পর যে মশলাগুলো বেঁচে গিয়েছিল, তো সেই মশলাগুলো কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি আবার কিন্তু মাংসের র্যাকটা এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন ভাইটালক চলে এসছে, এবং আমার মাংস কিন্তু আস্তে আস্তে সুসেদ্ধ হচ্ছে। তো আবার আমি কিন্তু র্যাকটাকে তুলে নেব। যেহেতু রান্নাটা লো টু মিডিয়াম হিটে হচ্ছে, তো সেহেতু কিন্তু আমাদের রান্নাটা খুব ভালো মতন কিন্তু হচ্ছে। আর আমাদের হিট একদমই বাড়ানো যাবে না, তাতে করে কিন্তু মশলা লেগে যেতে পারে। এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি র্যাকটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি তেল ছাড়া কেন আমি আর বা কম তেলে রান্না করি, কারণ নিউট্রিশনিস্টরা বলেন কিন্তু যে তেল ছাড়া খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে ভালো। তো এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো, যেগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। তো সেগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো দেখুন তেল ছাড়া রান্না করার ফলেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, কারণ ডায়াবেটিস হবে না, কোলেস্ট্রল বাড়বে না, প্রেশার লেভেল ঠিক থাকবে, আর নানা ধরনের রোগের বাসা কিন্তু আমাদের শরীরে হবে না। তো দেখুন 15 মিনিট পরে কিন্তু আমি মাংসটা ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু কষা মাংস, তাই জলের পরিমাণটা ভীষণ কম দেব।
এবং খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন তেল ছাড়াই কিন্তু মাংস রেডি হচ্ছে, কিন্তু কোথাও লেগে যাচ্ছে না, ধরে যাচ্ছে না বা পুড়ে যাচ্ছে না। তো আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু আমার মাংস একদম রেডি হয়ে গেছে। আমি কোনো রকম এখানটায় গরম মশলা বা আদার্স কিছু ব্যবহার করব না, আপনারা পছন্দ করলে করবেন, কারণ দেবেন, কিন্তু আমি এখানটায় যেহেতু ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, সেই কারণে আমি আর গরম মশলা ব্যবহার করছি না। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তেল ছাড়া কষা মাংস একদম রেডি হয়ে গেছে, কোথাও কিন্তু তেল নেই, মনেও হচ্ছে না যে তেল ছাড়া রান্না হয়েছে। টেস্ট কিন্তু তেল দিলে যেমন হয় তার চেয়েও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা তৈরি করুন, বানান, খান আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।